পারিবারিক সিদ্ধান্ত, পারিবারিক মানে ডিসকাশন। ম্যাডাম বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো ঘটা করে মিটিং না, মিটিংটা এরকমই 30শে নভেম্বর, এটা আমরা অফিসিয়াল জন্মদিন, এবং এই জন্মদিন পালন করা হয় না কোনো দিনই। কিন্তু আজকেই যেহেতু আমি সাকসেসফুলি আমি 65 বছর পার করছি, সেটা আমার জীবনের জন্য একটা মাইলস্টোন। অনেকেই করতে পারে নাই, আমার বন্ধুবান্ধব অনেকেই করতে পারে না, অনেকেই করতে পারে না, এটা একটা মাইলস্টোন। মাইলস্টোন এই জন্যই যে এইটা আমাদের নর্মাল যে সিস্টেম আছে, যে সিস্টেমে যে আমরা নর্মাল কার্যক্রমে এই 65 ইয়ার্সের পর আমরা আনঅফিসিয়াল, অফিসিয়াল আর কাজে নাই। তো সেই হিসেবে যদি হিসাব করি তাহলে আমার অফিসিয়াল কাজ কিন্তু আজকে শেষ। এটা হলো অফিসিয়াল ডকুমেন্টেশন। তারপরে আমি আসি না আসি, থাকবো কি থাকবো না, সেটা আরেকটা ব্যাপার, আরেকটা ইস্যু। এই যশোরের মানে ঠিক আছে 8 দিনের যাত্রা শুরু, মনে করেন আজকের থেকে, আপনারা অনেকেই জানি অনেকে জানি না। মনে করেন আজকে 35 বছর আগে আমি তখন যশোরের সার্জারির কনসালটেন্ট ছিলাম, নতুন একজন ডাক্তার জয়েন করছি। তো একদিন সন্ধ্যার সময় আমি তখন অনেক ব্যস্ত, আমার বাসায় একটা ক্লিনিক চলে, সেখানে 10 বেডের একটা হসপিটাল, আমি ভাত খাওয়ার সময় নেই আমার। ওই মুহূর্তে মহিউদ্দিন স্যার এসে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমরা একটা হাসপাতাল করতে চাই, এবং সেই হাসপাতালে আমরা অপারেশন করব, কিন্তু আমরা রোগীর কাছ থেকে কোনো পয়সা নিব না এবং আপনারও কোনো পয়সা দিব না, আমরা অপারেশন করতেছি। দ্যাট ওয়াজ দ্য মানে এই জার্নির শুরু 35 বছর আগে। তারপরে মনে করেন এবার চলতেছিল বিভিন্নভাবে চলতেছিল। বিভিন্ন এক্সিকিউটিভ স্যার বললেন যে এই মেডিকেল কলেজ করতে হলে আপনাকে সব কিছু সাইডে আসতে হবে। তখন আমার একটা এস্টাবলিশমেন্ট অলরেডি আছে, বারাকা জেনারেল হাসপাতাল, ওখানে আমি ডাইরেক্টর। কেউই রাজি না যে সরকারি স্যার কি কেউ সারে। তারপর আমার মনে হয় যে যেহেতু এর সাথে জন্মলগ্নতে জড়িত ছিলাম, ওই হিসাবে আমাকে নিজের সিদ্ধান্ততে, টোটালি নিজের সিদ্ধান্ততে আমাকে ছাড়তে হয়েছে। এবং ছাড়ার পরে আমি এখন মনে করি যে 14 বছর আগে এই কাজটা করতে পারছিলাম বলে আপনাদের সাথে দেখা হয়েছে, এবং আপনাদের সাথে একটা ভালো সময় আমার পার করতে পারছি। আমি চলে এই জিনিস, যেমন যারা কাছের লোকজন তাদের সাথে অনেক কথাই হয়েছে। যেমন আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে আমার পরিচয় হলো সেই আমি যখন গাজীপুরে প্র্যাকটিস করি, আমি সারাদিন প্র্যাকটিস করি, সারা রাত প্র্যাকটিস করি, ওনার রুগী দেখি, ওনার রুগী অপারেশন করি। তারপরের থেকে দেখলাম যে উনি আবার এখানে জন্মলগ্ন থেকে চলে আসছে, আবার ওনার সাথে এখানে জড়িত হয়ে গেল। এবং এইখানেও মনে করেন ওনারও একটা লম্বা সময় আমাদের সাথে, এবং আমরা যারা যারা আছি প্রত্যেকের সাথে, বিশেষ করে এখানে যারা আছি প্রত্যেকের সাথে আমার খুব ভালো সময়ও কাটছে, খারাপ সময়ও কাটছে। খারাপ সময়টাই বলবো, অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটা পার্সোনালি কোনো সিদ্ধান্ত না, আমার ফ্যামিলির ব্যাপার না। যা কিছু কথা বলতে হচ্ছে, যা কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটা কিন্তু এই প্রতিষ্ঠানের স্বার্থে, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ না। মানে কোনো সিদ্ধান্তটা বলে দেওয়া বা কাউকে কিছু হা বলা, কাউকে কিছু না বলা, এই কাজগুলো কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে আমার করতে হয়েছে। এবং করতে গিয়ে যদি মনে করেন এমন কোনো কিছু হয়ে থাকে যে অনেকে হার্ট হয়ে থাকে যে আমাকে কেন এই কথাটা বললো, এবং এই কথাটা আপনি এভাবে না বললেও পারতো। হ্যাঁ, মানুষের তো লিমিটেশন থাকে, আমারও লিমিটেশন আছে। আমি একটু জোরে কথা বলি, আমার চালচলন আমার মতো। এখানে সবসময় যে সবাই এটা পছন্দ করবে তা না, অপছন্দের ঘরেই সবচেয়ে বেশি। আর বিশেষ করে এই পজিশনে আশরাফ স্যার যখন এখানে জয়েন করেন, আশরাফ স্যার কিন্তু চাকরি ছাড়ার পর রিটায়ারমেন্টে আসছিলেন, আর আমি কিন্তু জব বাদ দিয়ে চলে আসছিলাম। সুতরাং আমাদের আশাটা একটা ডিফারেন্স ছিল। তারপরেও আশরাফ স্যার থাকার পরেও এই মেডিকেল কলেজ চালার ব্যাপারে ওনার সাথে আমার সম্পৃক্ততা, এবং এটাকে এই 14 বছর টেনে নিয়ে আসার সাথে আমি ওখানে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করলেও প্র্যাকটিক্যালি কিন্তু স্যারের সাথে আমাকে কাজ করতে হয়েছে। সিদ্ধান্ত নিতে বলেন, সিদ্ধান্ত না নিতে বলেন, ইভেন স্টুডেন্টের ওখানে আজকে যে ড্রেস কোড তারা মেনটেন করে, যে জুতা তারা পরে না, যে ড্রেস তারা মনে করেন যে মাথায় কাপড় দেওয়া, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়া ওই স্যারের সাথে আমার অনেক সময় হিসও হয়েছে। আমি যদি একটু করা হইতেছি, স্যার আমাকে বলতেছি না মেয়েদের এটা বকাবকি করা যাবে না, কিন্তু তারপরেও কিন্তু এটা করতে হয়েছে। আজকে যে স্টেজে আমরা আসছি, এই স্টেজে আসতে কিন্তু একদিনে হয় নাই। এটা ডেভেলপমেন্ট করতে হলে আমাদের প্রত্যেকেরই কিন্তু কন্ট্রিবিউশন আছে। আমাদের এক্সিকিউটিভ স্যার উনি ওনার স্বপ্নটা দেখেন, স্বপ্নটা বাস্তবায়িত করেন কিন্তু আপনারা, বাস্তবায়ন করেন আমরা। সুতরাং এইটা করতে গিয়ে আমাদের অনেক কথাই হয়, অনেক মতবিনিময় হয়, মতের অমিল হয়, এবং সেগুলো করতে গিয়ে যদি মনে করেন যে কারোর কোনো রকম সমস্যা হয়ে থাকে, তবে আজকের দিনের জন্য আমি মনে করি যে সেটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, আর সেটাকে যেভাবেই দেখি আমরা সেটাকে ওইভাবেই দেখব। তারপরেও আমরা কিন্তু পথ চলবো, পথ কিন্তু আমাদের চলবে না তা কিন্তু না। তবে আমি আজকে আপনাদের সাথে এই কথা কেন বলতে জানেন, মানুষের ডিফারেন্স আছে সব মানুষের। আমি তো এই মুহূর্তটাকে, এই সময়টাকে, আজকের দিনটাকে আমি এনজয় করতে চাচ্ছি।
যার কারণ এটা অনেকেই পারে নাই, কিন্তু আমাকে আল্লাহ সে তৌফিক দিছে, এই জন্য হয়তো বা আমি এটা করতে পারছি। সেই জন্য আমি এটাকে আমার মতো দেখি। এটাকে অন্যভাবে নিলে হবে না যে স্যার বোধে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, না, তা কিন্তু না। আমি কিন্তু আপনাদের সাথে আসি, থাকবো, এবং কোথায় থাকবো, কীভাবে থাকবো, কতদিন থাকবো, সেটা তো আল্লাহ জানে, সেটা তো আমি বলতে পারবো না। এবং সেটা থাকার উপর নির্ভর করবে যে আমরা কে কোথায় কীভাবে থাকবো, সেটা আমরা থাকবো। কিন্তু তারপরেও আজকে আমি এটা শেয়ার করতে চাই এই কারণেই যে অনেক সময় আমি তো নিজেও মনে করি যে কিছু কথা বলতে গিয়ে, কিছু কাজ করতে গিয়ে আমারই মনে হয়েছে যে হয়তোবা এই কাজটা এরকমভাবে নাও করলে পারতাম, এরকম হয়েছে। কিন্তু যেমন ডক্টর রেজাউলের কথা বলি, ওর লাইফের ইতিহাস অন্যরকম হইতে পারত, কিন্তু ওর ইতিহাস কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি দিতে পারি নাই কেন? আলটিমেটলি ওনার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমি মনে করি যে এই চেঞ্জের পিছনে আমার কন্ট্রিবিউশনই হোক বা আমার খারাপ কাজই হোক, কিছুটা হলেও কাজ করছে এবং সে একটা ভালো জায়গায় আছে। আমি মনে করি দ্যাট ওয়াজ অলসো টার্নিং পয়েন্ট। ঘটনা আমাদের আছে যেগুলো সব কথা আমরা বলতে পারবো না, তবে আমার দিক থেকে আমি এটাই বলতে চাই যে যদি এরকম কোনো কষ্ট কারোর মন থাকে, তাহলে ওই কষ্টটা আমাকে মাফ করে দিতে হবে এবং দোয়া করতে হবে যাতে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো যাতে আমরা আরও ভালো মতো থাকতে পারি, কাছাকাছি থাকতে পারি এবং নিজেদের সুখে দুঃখে একে অন্যের কাছে যাইতে পারি। আমাদের কিন্তু এই কর্মজীবনটা এখানেই শেষ না, এর ছাড়াও কিন্তু লাইফ আছে। লাইফের এইটা তো আমাদের কাজের সময়টা, কাজের সময় ছাড়াও কিন্তু আমাদের আজকে মনে করেন আমি এখানে থাকি বা না থাকি, কালকেও তো আমাদের সাথে রাস্তায় দেখা হবে, হয়তো আরেকটা জায়গায় গিয়ে দেখা হবে। সেখানে গিয়ে আমরা যদি এইটা মনে না করি, অনেক আমার পরিচিত লোক আছে তাদেরকে ইচ্ছা করে আমরা হয়তো মনের ইচ্ছার বিরুদ্ধে তাকে সালামও দিতে পারি না, দিতে কষ্ট হয়। এই লোকটাকে সালাম দিব, এই লোকটা আমাকে এত কষ্ট দিছে, এরকম ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আছে। আর এমনও লোক আছে যেটা আগে গিয়ে সালামটা দিতে চায় যে স্যার কেমন আছেন বা ভাই কেমন আছেন, নির্ভর করে তার সাথে তার সময়টা কীরকম কাটছে, এর উপর নির্ভর করে। কাজে আমার মনে হয় যে এই জিনিসগুলো চিন্তা করে আমরা আমাদের ওইরকম কোনো ঘটনা যদি আমাদের থাকে, তাহলে অ্যাটলিস্ট খুঁজা সালাম না দিলেও যাতে এইটা কথাটা জিজ্ঞেস করি যে আমরা কেমন আছি, আমরা ভালো আছি কিনা, বা আমাদের ফ্যামিলি কীরকম আছে, ওইটা যাতে আমরা মনে করি। আর পার্সোনালি আমার তো আপনারা অনেকেই জানেন যে আমার দুই সন্তানই কিন্তু এখন অস্ট্রেলিয়ান প্রবাসী। তারা ওইখানে সেটেল, বাড়িঘর কিনে ওইখানে তারা আছে। তারা বাংলাদেশে আর কোনো সময় থাকার জন্য হয়তো আসবে না। ওরা তো সবসময় আমাকে টানে যে তুমি চলে আসো না কেন। আমি যে কেন চলে আসি না ওটা আমি জানি, আর আমার প্রতিষ্ঠান জানে যে আমি কেন চলে যাচ্ছি না। এখানে মনে করেন সকালে আসলেই দূর দূরান্ত রুগীগুলো আসে, এই রুগীগুলো নিয়ে আমার সময় কাটে। মনে করেন হসপিটালের সাথে ইনভলভমেন্ট, কলেজের সাথে ইনভলভমেন্ট, আপনাদের সাথে ইনভলভমেন্ট। আমাকে অনেকেই বলে যে আপনি তো ঢাকা শহর চিনেন না। আমি বলি আমি ঢাকা শহর চিনবো কেমনে? আমি তো সকাল 7টায় ঘুমে থেকে উঠে 8 দিনে ঢুকি, রাত্রি 7টায় 8টায় ঘরে ফিরি। সুতরাং ঢাকা শহর তো আমার চেনার কথা না। আমার বাড়ির পাশে রমনা পার্কের ওই কর্নারে একটা ওভারব্রিজ হয়েছে, 2 বছর হয়ে গেল। আমি পরশু দিন হয়ে গেছি দিকে ওভারব্রিজ। তাই বলছি এটা ব্রিজ কোন দিন হলো, বললে তো অনেক দিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। তার মানে আমার তো আর যাওয়ার সুযোগ নাই। এরকম একটা ইনভলভমেন্টের মধ্যে আমরা থাকি, আমরা ছিলাম, আমরা কাজ করছি। কাজে আমার মনে হয় যে যদি ওইরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমরা মনে না রাখি। আর এটা মনে রাখি যে আগামীকাল থেকে আমি নাই তা না, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আসি আপনাদের সাথে। তবে অফিসিয়ালি নাই, আনঅফিসিয়ালি আমি আসি এবং সেটা সবসময় থাকবো। এবং এর পরবর্তী সময় হয়তো এই পজিশনে হয়তো থাকবো না, এই পজিশন তো আমাদের দুনিয়া ছেড়ে একসময় চলে যেতে হবে। সুতরাং আমাদের এই পজিশনে হয়তো আমি থাকবো না, এই পজিশনে হয়তো আরেকটা লোক আসবে। আমি মনে করি যে যেহেতু অফিসিয়ালি আমার আজকের দিন মতো আমি অফিসিয়ালি আমার কার্যক্রম শেষ, সুতরাং আমি মনে করি এই জিনিসটা আমাদের সাথে, আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। এটা অনেকে হয়তো করে না, অনেকে হয়তো করবে না, কিন্তু সব মানুষ তো একরকম না। যেমন আমার মিসেস শুটকি মাছ আর ভুড়ি খুব পছন্দ করে, আমি ওর কাছেই যেতে পারি না। মানুষ এক, খাবারও এক, মুখও এক, টেস্টও ডিফারেন্ট। সুতরাং আমার মনে হয়েছে যে আমার এই সময়টা, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করা উচিত এবং আপনাদেরকে জানানো উচিত যে দিস ইজ দ্য রিয়েলিটি। এর পরবর্তী সময় ইনশাআল্লাহ আমরা থাকবো, ভালো থাকবো এবং কারোর কোনো সুবিধা অসুবিধার মধ্যে আমরা থাকবো। এবং আরও একটা কথা আমি শেয়ার করতে চাই, যেমন এই মেডিকেল কলেজের বিভিন্ন কার্যক্রমের আপনাদের যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাকে আমি খুব শ্রদ্ধার সাথেই দেখি। তার কারণ আপনাদের যে কন্ট্রিবিউশন এখানে আছে
সেটা বাইরের একটা লোক কীভাবে দেখে বা পুরোটা দেখে কিনা জানি না, কিন্তু আপনারা যারা এই প্রতিষ্ঠানের সাথে আছেন, যেভাবে অ্যাটাচমেন্ট আপনাদের আছে সেটা অন্যান্য মেডিকেল কলেজে আছে কিনা আমি জানি না। তো আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আপনাদের কার্যক্রমকে আমি শ্রদ্ধা করি, এবং আপনাদের অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করতে হয়েছে, সময়ের অতিরিক্ত সময় দিতে হয়েছে, এবং কাজ করতে গিয়ে মতের অমিল হয়েছে, সব কিছু মিলিয়াই লাইফ, এভাবেই লাইফটা চলে, এভাবেই চলতে হবে। কাজে আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, এবং আগামী দিনে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আবার আমরা একত্র কাজ করি, আরেকভাবে কাজ করি, এবং এই পজিশনে যতক্ষণ আছি প্রতিষ্ঠানের সাথে যাতে আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকতে পারি, এইটুকুই আমি শেয়ার করতে চাই। যে এখানে আর সেকেন্ড কোনো বক্তব্য কারণ নাই, তার কারণ এটা আমার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করার জন্যে। এইটা কোনো ফর্মাল অনুষ্ঠান না, এটা কোনো বিদায় অনুষ্ঠান না, শুধু একটা মেসেজ থ্রো করা, ব্যাপারটা জানানো, যেটা আমি আমার ফ্যামিলিকেও বলছি যে আমার কিন্তু আজকে অফিসিয়ালি লাস্ট ডে বা আনঅফিসিয়ালি ইট মে নট বি, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। সুতরাং অফিসিয়ালি আই এম নো মোর অ্যাজ প্রিন্সিপাল অফ দ্যাট মেডিকেল কলেজ, বাট ইফ ইট ইজ কন্টিনিউড ডিউ টু সাম সিচুয়েশন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। ওইটা হয়তো সময় উত্তর দেবে কী হবে কি না হবে। শুধু ওই কথাটুকু শেয়ার করার জন্যই আপনাদেরকে এই কষ্টটা দিচ্ছি, যে এটা আমার নিজের জন্যই দরকার ছিল, যে আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আমার ব্যাপারটা শেয়ার করা দরকার, ওইটুকুই বলতে চাই। আর আমি আজকে আর কিছু বলতে চাই না, আপনাদেরকে কষ্ট করে ডেকে নিয়ে আসে এই মুহূর্তে, এই দুপুরবেলা, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যে আসছেন এবং আমাকে কথাগুলো একটু শুনছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।